আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক শেষ হয়েছে। আমেরিকা ইউক্রেনের যুদ্ধের মূল দুই জোটের মধ্যে একটি কেটেছে বলেই বৈঠকের পর দাবি করছেন জেলেনস্কি। তবে ট্রাম্প তা নিয়ে কিছুটা সতর্ক। তিনি জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষের সমঝোতায় চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে, শেষ ধাপের আলোচনাও চলছে। তবে এখনই শান্তি চুক্তির জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া যাচ্ছে না। শীঘ্রই যুদ্ধ থামবে বলেও ট্রাম্প আশা প্রকাশ করেছেন। রাশিয়া এবং ইউক্রেনের বিরোধিতায় প্রধান দুই কারণ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ডনবাস অঞ্চলের আধিপত্য। এই দুই নিয়েই সংঘাত চলছে। ফ্লোরিডার বৈঠকের পর একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানে জানান, তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে, কেবল ডনবাসের জট খোলা বাকি। তা হলেই যুদ্ধ পুরোপুরি থামানো যাবে। তবে এই বিষয়ে ট্রাম্প কিছুটা সতর্কভাবেই মুখ খুলেছেন। তিনি দাবি করেন, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ৯৫% সমঝোতা সম্পূর্ণ। যেটুকু বাকি তার জন্য ইউরোপের দেশগুলির বড় ভূমিকা নিতে চলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো এরপর সমাজ মাধ্যমে জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কথাবার্তা এগিয়েছে। ডনবাসের অঞ্চলের দখলদারি নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত এখন পুরনো। ওই অঞ্চল ইউক্রেনীয় ভূখণ্ড থাকলেও তা দখলের চেষ্টা চালিয়ে আসছে মস্কো। যুদ্ধ থামানোর ক্ষেত্রে তাদের অন্যতম শর্ত এই ডনবাস থেকে জেলেনস্কির সেনা প্রত্যাখ্যান। এখন এই বিষয়ে জট কাটেনি। বৈঠকের পর ট্রাম্পের দাবি, ডনবাস নিয়ে আলোচনা সঠিক পথে এগোচ্ছে। ট্রাম্পের কথায়, এটার সমাধান এখনো হয়নি, কিন্তু আমরা সমাধানের কাছাকাছি এগিয়ে রয়েছি। এটা খুব কঠিন একটা বিষয়। ফ্লোরিডার বৈঠকে যুদ্ধের চূড়ান্ত সমাধান না হলেও কথা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে দাবি করছেন ট্রাম্প। জানিয়েছেন, যুদ্ধ কবে থামবে তা নিয়ে কোনো সময়সীমা এখনই তিনি নিশ্চিত করতে পারছেন না। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে আদেও সমঝোতা হবে কিনা। ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। দেখি কি হয়। যদি সমাধান না হয় তাহলে এই যুদ্ধ আরও অনেক দিন ধরে চলবে। যুদ্ধ থামাতে ইউক্রেনে গিয়ে বৈঠক করবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, যদি ২৫০০ মানুষের প্রাণ বাঁচে তবে তিনি রাজি আছেন। জেলেনস্কির সঙ্গে দেখা করার ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। জানান, পুতিন শান্তি স্থাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। পুতিনের সঙ্গে ফোন আলাপকে খুব ভালো এবং ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক।